ফেরির তো আমি এজমালি নাতিন জামাই। কথা কর, আল্লাহর কাছে তোদেরকে দাঁড়াতে হবে, তারা তো জিনা করল, তারা বিয়ে করছে। আমার প্রিয় ভাইরে বিয়ে তো এটা যুবক যারা বইমেলাতে ঘটনাটা করছস, রবের আদালতে তোদেরকে দাঁড়াতে হবে। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাফসা তার কাছে, ওনারা বিয়ে করছে। বিয়ের পাত্রীর বয়সের কোন বালেক, শুধু আল্লাহ নির্ধারণ করছে বালেক, বালেক বালিকা হইলেও বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শান কত সুন্দর ব্যবস্থাপনা, খোদাই ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। কর জয়েন্দারা হিংসুক তো আমি হিংসা করি করি এটির বিয়ে শেষ, এমনি তুই গায়ের তো লড়ি মারবি, তোর হাজামা এমনি হেরা হইতে আছে, এমনি হেরা ওর হেরা হয়ে গো, তোর নসিবে বিয়ে নাই। মোস্তাক ভাই আই লাভ ইউ, বেঁচে থাকুন আপনি আমাদের অন্তঃকরণে যুগ থেকে যুগান্তরে। আল্লাহ তাদেরকে নেখায়াত দেখ। হুজুর নামাজের দাঁড়াইলে পুরান কথা মনে পড়ে, তাহলে কি করতে হবে? কিচ্ছু করার লাগবে না, মনের টানিলে এনবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আয় কনে স্বর্ণ থুইছি আর মনে নাই তো, প্রশ্ন জবাব ডরে দিই না, বুঝলি? ঠিক তো হুজুর কীর্তাম আয় তো স্বর্ণ ইয়াটা হাই না, কলসিটা কনে থুইছি হাই না, কত নামাজও হারাইবে, নামাজও খাইছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গায়রিল মাগদুব, মনে হইছে অমুক জায়গাতে না থুইছি। এই দুনিয়ার যত ভুলের কথা নামাজও খাইলে মনে হয়ে যায়, কোনো অসুবিধা নাই, মনের টানি লই আনবেন। আবার মন ছুটি যাব, দেন লাইনি আল্লাইবেন, বারাত দিবেন। এইভাবে এই আল্লাইতে আল্লাইতে নামাজও শেষ, ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হবে, পড়িয়া আমিন। আর কিতা কইতাম, তোরা এভাবে কিছু কিছু জিনিস এভাবে সিস্টেম করছ, দিবি তো আচ্ছা দে, ভিডিও কাট করে দিস। বইমেলা সকলের অধিকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুড়ো বুড়ি সবাই যাবে বইমেলাতে, এটা আমাদের প্রাণের দাবি। আল্লাহ বাংলা ভাষাকে তুমি কবুল করো, পড়ি আমিন। ইসলামী বইমেলার স্টলগুলা, হ্যাঁ, ছেলে মোহাম্মদ সিয়াম, পিতা শহীদুল ইসলাম, অসুস্থতার জন্য দোয়া। তো টিয়া কারে দিছে? আর দিছে কে? কি রে আয় আমার কোন দিন ভিসা বইছেন, আরো দোয়া না। ও আয়তে যে ওই মুফতি আব্দুল হান্নান বাইলে এই যে 1000 টাকা হাদিয়া দিছি, আল্লাহ একবার জানি তারা মাল কম দিব। আর এই মুফতি আব্দুল হান্নান ভাই নামের উপরে দি আয় রবিকের নাম দিছে, কেমন চলিয়েছে তো আব্দুল হান্নান ভাইয়ের নামটা থাকবে ব্যাকের উপরে। আহা কত বড় আলেম! আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। ওই নিয়ে তাজা নোটটা দিছি, আল্লাহ আর নোটিটা ফেরত দিছে, আমিন কো। যদি জীবনও দিয়ে তো আঙ্গুল জিজ্ঞাসা করে কৃপন মনে করবি ওরুগা। ওই নোয়াখালী সুবর্ণচরের 2 ডিসিমেল জায়গা দিছি, এই আমি দাখিল মাদ্রাসা নগদে নগদে, ওরা আলহামদুলিল্লাহ কয় না, রেস্টুরি হইসে সদি দিছি। ভাই তেল্লাই যে কতদিন বাইর ডরে যাইতেছি না, মাকে ফোনের নিকট আমি ডরে ডরে ফোনও করি না, যদি মনে গর নাই তুই 2 ডিসিমেল জায়গা দাও, আমি ধরে আছি। আল্লাহ লাইভ কোনো ফোনের নিকট এতিয়ে আল্লাহ তার কানের অন্যদিকে লই যান ভাই। দেখছ তুই মুফতি আব্দুল হান্নান ভাই আল্লাহর ওলি মানুষ, প্রমাণ পাই গেলাম। এই যে আমি 500 টাকা পাই গেছি, আই লাভ ইউ টিয়া। আল্লাহ আমার সিয়ামের তুমি কবুল করো, আল্লাহ সিয়ামকে সুস্থতা দান করো, আল্লাহ পড়ি আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা জামাল ভাইকে কবুল করো। এই পৃথিবীর জমিনে আধুনিক বিশ্বে কোটি কোটি টাকার বিল্ডিং আমি দেখি অবাক হয়ে গেছি। আল্লাহ আর বাল্যকে তুমি আমার হাসর নসর করাইও আল্লাহ। আল্লাহ আমিও আশা করছি একটা ইউনিভার্সিটি দিও 1000 ডিসিমেলে, 1000 ডিসিমেলের উপরে একজনে 1 ডিসিমেল করে দে। এই যে মনের দুঃখে 2 ডিসিমেল দিয়ে দিছি, এত টাকা কত এনবি জামাল ভাই ধরে 10 কোটি টাকা খাতা আলাইছে। কিন্তু আমরা বাংলাদেশের 1000 মানুষ যদি যারা প্রতিষ্ঠান করেন 1 ডিসিমেল দেন, এটা করতে বিল্ডিং করতে বালু বড়টায় কত টাকা আইয়ে ব্যাগ একটা ব্যাগ হিসাব করে দিবেন। আয় আমরা যোগাইতেছি 4 লেনের লগে লইও, দরকার এশিয়ান হাইওয়ের লগে লইও। সুবিধা রইল কি নিজে কোনো বাইক প্রতিষ্ঠান করতে না, জায়গা হাইতেন না। আর প্রতিষ্ঠান শুরু করলে আশেপাশে আর বেচে না, জায়গার দাম হয়ে যাবে, ঠিক কিনা? আর 10 ডিসিমেলে আমরা বাসার জার করবো, পুরা ফেনি বগা যা আছে একটি বাসমের তলে বাসা করবো। আর হাঁস একর, 500 একরের দিঘি করিও, দুনিয়ার মাছ যা আছে 20 কেজি 30 কেজি ওলা মাছ থাকবো, বগাইয়ের তো মাছ খাই হিয়ানো বাসা করবো। 2 একরের মধ্যে 200 ডিসিমেলের মধ্যে ফল গাছ করিও, পুরা ফল ফুল ফাঁকি ব্যক্তি বাসা করবো। আর 200 একরের দরকার আমরা বিল্ডিং করিও, 20,000 ওলা নড়ালিয়া করব। বছর শেষে লাভ লসের ভিত্তিতে আগে মনে করছি ওয়াকফ করি, লাভ হইতো না, দেশের না তোরা বিনিয়োগ কর। যদি 30 কেজি ওলা মাছ হোক বছরে বছরে দিতে পারি, মাসিকের দাম হবে 60,000 টাকা।
যদি আমি বাঁচিতে সুন্দর করে প্রত্যেকের অ্যাকাউন্টে টিয়া পৌঁছে যাইব, সভাপতি সেক্রেটারি তুইও করে আর দরকার নাই, আমি প্রয়োজনে বেশি দিম যদি জায়গা হাসতে হয়। আমিন ক আল্লাহ। 1000 মানুষ মিলে দেন আমারে আল্লাহ, আমি একটা প্রতিষ্ঠান করে যাই আল্লাহ, বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান করে যাই, একদম এশিয়া মহাদেশ জাতি এটা সেরা হয়। কোন আমিন। আরবি বিশ্ববিদ্যালয়, আরবি আলিফ বেতে ওই হিডিনো আবার ওরে আমিন ক। তোরা এই কথা কাট করে যাচ্ছা মা বোনেরা, অনেকে দিছে আমেরিকা লন্ডন থেকে, আর অ্যাকাউন্টে টিয়া দিও না, আগে আমি জায়গা ঠিক করি, আগে তোমরা নাম লেখাও, আমার কোন ঠিকানা দিবা 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবে। এটা হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, আপনি শুধু স্থায়ী ঠিকানা দিয়ে রাখেন, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 10 বছর লাগুক, আগে আমরা জায়গা ঠিক করি রেট কত পড়ে, আমরা মালিকের লগে কথা কই, আমরা একটা আমরা দলিল করিয়ে কোন আমিন। হ্যাঁ 01720, আবার বলছি 01720538581 হোয়াটসঅ্যাপ আফসারি দি সেভ করলে এটা শু করিয়ে লেব। আর আল্লাহ আর ইউটিউবার গো আয় বাড়াই দাও আল্লাহ, আজকে 3 রকমের 3 কাট করে দিবে রাতের ভিতরে, কথা বুঝতি। এই দেখেন বইমেলা কি হইলো বুঝতি, কিন্তু অল্প কত পিকচার চুরি করিস না তো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, খবরদার, কথা বুঝতি। আজ যারা চেগেন করন আছে তো গো আয় কোনে গেছে আয় সাইয়ুন। হ্যাঁ 01720538581, তোরা কত এখানে ফসার করছ দিতি তো হাইতিনো তোকে ফসারের মাধ্যমে যদি 500 লোক মিললো আর 2 ডিসিমিল করে দিয়ে গেলে আমি বেশি দিম ইনশাআল্লাহ। আমিন ক। যদি রেট কম পড়ে আমি বেশি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, একটা প্রতিষ্ঠান দিয়া যায়। এরে জামাল ভাই চিরস্মরণীয় রে, এগুলো আখিরাতে শেয়ানা প্যাসেঞ্জার আয় কিয়ামত পর্যন্ত। এটা যদি আজ ভূমিকম্প তো মহিলাও যাবে, এটাও যাবো যাক গই, কিন্তু উনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইব। লিল্লাহি তাকবীর। আরো বেশি হইবার কথা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ 1 ডিসিমেল 15 লাখ, আয় তো জানি আরো বেশি হইব, 30 ডিসিমেল দিয়ে দিছে। এই আখিরাতে শেয়ানা প্যাসেঞ্জার এরা, সুবহানাল্লাহ কবে না আল্লাহু আকবার। আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি আমার হাত দিয়ে কবুল করো। এদিন না 81 ডিসিমেল কালেকশন করে দিছি, আর কিছু আরো সদস্য বানাবি নি তোরা গো, তো আয় তাহলে 2 ডিসিমেল দিন নগদে মাল মারি দিছি ইনশাআল্লাহ, নগদ মাল। তোরা মনে কষ্ট গো আজর ইনশাআল্লাহ এটা বরিছি, আমরা মাল লই তেল রিজার্ভ রাইবে না রো, কথা কসা বেশি কিনি যা থা ডাকাইতের লাগে কিছু টিয়া দেয়, কারণ মার খেয়ে বুকে, কারণ এই দামি গাহির মধ্যে উড়ি যদি ডাকাইতের লাগে পয়সা না রায় কোবা লাগবো, এল্লা ওরা পকেটে বান্ডু লোকের দুকে রায় দি, তারপরে দামি দামি মোবাইলও কিছু রায়, ভাঙ্গা শুরু রায়, মায়ের শুরু হলে দিতে হইব না, মারিব তো কবি তুই এত টাকার গায়ে তুই সত্যি যাবো। আয় হ্যাঁ রে ডাকাতের মারি তো বাইশ পারিটা বলেছি তো, এটা কাট করি মারিস। ওই ঈদগাহ বাজার নাইক্ষণ সরি হিয়াল দি ঈদগাহ যায় বান্দরবন, তো ডাকাতেরা বেইন না খেয়াল রাখছে গরু লানের লাগছে ঈদগাহ বাজার কক্সবাজার বেচবো, এবার হামজেরা তারা গরু লইবার যান, ডাকাতেরা ফিডা শুরু গরুও মেতাইতে আছে মাইরের লগে, মানুষের ও মারো কান্দিচ্ছা গোলামের গরু বেচলি না কা, কবাই গরু যাবো 30,000 টাকা, মূল আছে 20,000, কম হইলে আঙ্গ না কম হইতো বেচলি না কা। হ্যাঁ হ্যাঁ আমরা তো খাওয়াই দিচ্ছি, তোরা গরু বেচলি, আমরা ডাকাতেরা খাওয়া দিচ্ছি, কম আঙ্গ নয় তুই বেচলি না কা। তো এই জন্য ডাকাতের মার খাইব কে, এলে প্রত্যেকে কিছু মাল রাইস পথ করে কর মার শুরু হয় ওরে বুঝতে, মাইরে তো বাঁচি যাবে, তুই হাসপাতাল দিয়ে লাভ নাই রে ভাই, মার খাওয়ান কে, এলে আমরা 3 জনের পকেটে মাল প্রতিটি যায়। এবার ডাকাতেরা তো হুনি করবো আফসারিফের গাড়ির নম্বরটা ট্রেকিং কর, এরকম আগে কিন্তু কইয়ে দেয়, মানে 17টা প্রযুক্তি আবিষ্কার করছি, 17 রকমের ডাকাতি হয়, কয় রকমের বাইরে এটি করে ইচ্ছা। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ অনেক কথা বলছি, বিস্তারিত বলতে পারি নাই। নবীজি বলছেন খাসফুন মাসকুন, তারপরে জোহারাতুল কায়নাত ওয়াল মাআজিফা, আমার উম্মতের মাঝে যখন দেখবেন নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যখন দেখবে যে বিজয় আর বিজয়, এক একটা গান, এক একটা শিল্পীর টাইম লাইনে হাঁদাইছি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর আঙুরে কেউ গনেও না, দূর হুজুরের লগে থাই লাভ কিতা, আপুর সাথে থাকে আপু, হ্যাঁ ঠিক কিনা, স্বামী আমার যেমন দেবরায় আমার মোহনের মতন রে, কয় এই অবস্থা যখন এগো খাসফুন মাসকুন, চেহারা বিকৃতি এগো, বিশ্বযুদ্ধ লাগবো, মানুষের মাথা উড়ে যাবে গো, পা উড়ে যাবে গো, বিকৃতি হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো,
এই আযাবগুলা ভূমিধস হবে। নবীর কথা কি মিশানি? হ্যাঁ, তো যেমনিও ঠিকঠাক কিতা করবি, ফেসবুকে তো মারিয়ে লেছে তো করে। এই জামানাতে শুধু চরিত্রটা ঠিক রাখতে জান্নাত, চরিত্র ঠিক রাখবি, নামাজ পড়বি, একামতের দিনের কাজ করবি, তিনটা করলে আমার জান্নাত এমনি আই যাবি। চরিত্র ঠিক রাখাটাই তো মুশকিল এখন, ঠিক কিনা? মাগো যে নেগেট ফিলিম। আর 1 মিনিট কই, নবীজিরে প্রশ্ন করছে আল্লাহ রাসূল, আপনি তো বহুত বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করছেন, ডল তরবারি দিয়ে, আপনার পরে কি বড় অস্ত্র আইব নি? আইব। এটা কি পরমাণু? পরমাণু ন, 20 মাখা তীর, নজর অস্ত্র। ওমা হিডে কিতা নবী? তীরের মধ্যে 20 মাখি আর মতের তরুণী ওলার গো চোখের মধ্যে মারি দিব, মারি দিলে বিষে ধরে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। এই নজর অস্ত্র ইহুদিরা এই ব্লু ফিল্ম দি ল্যাংডা সব আসো ছবি দি ফেসবুকে, টিকটকে, এই নেগেট পণ্যগুলা দি আঙ্গ যুবকেরা যুবতীর চাই শেষ হয়ে গেছে প্রত্যেকটা ঘর। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আসি, মরে গেছো তারও 3 বছর আগে। কবরস্থানে শুধু হাত পাও লাড়াছাড়া করে, আঙ্গরে মারি হালাইছে ইহুদিরা। অত্যাসন্ন আযাব আমাদের সামনে চলি আইতেছে, আমার রাডার মেশিনে দেখা যায়। মারি হালাইবো মিয়ানমার যদি এতারা ঘাটি করে আমেরিকা ওলারা। আজকে দেখছি নিউজে, আয় হা এ 3য় মহাবিশ্বযুদ্ধ দর খেলা ফাইনাল নাই। আর মানুষ তাড়াতাড়ি যত সময় ছেলে মেয়েরে বিয়া দে, দেশের কাজ কর, খাদ্য উৎপাদন কর, ছাদের উপরে 10 গা মুরগা হাল, ওগা গাড়ি হাল, মৎস্য ফোনা, অজ্ঞান উঠ, 1 কেজি মাছের ফোনায় বেড়ে সা। আমি এপ্রিলে তো ছাড়িম 1 কোটি ফোনা ছাড়িম, আল্লাহ যদি কবুল করে কর আমিন। কারণ মাল তো কামাইলাম, আল্লাহ তো আরো ধরবো, মাল তো খাইছো, উম্মতের কি করছো? এত করে রিজিকের 1 লাখ মাছও যদি টিকি যায়, 1 কেজি করি হইলে 1 লাখ কেজি, কত লক্ষ মেট্রিক টন হইব আল্লাহর রহমতে, আমিন কবে না? এতটা প্রত্যেকে ভালো কাজ করবি নি। ওটা গাবি হাল, হোটেল একটার লগে চুক্তি কর, মহিপাল হোটেল হিয়ানো, হ্যাঁ সবজি টবজি ইডি বালতি বেরি লই আনবি, 2 গা 3 গা গাবি হাল ছাদের উপরে, দেখবি 2 মন দুধ হইব। 2 মন দুধে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা খাইবাইসবো। রিজিক আর রিজিক, সামনে বাণিজ্য তামাম পৃথিবীতে অস্থিতিশীল। বাইরে আমদানি রপ্তানি প্রায় খাদ্যদ্রব্য বন্ধ হয়ে যায়, কারণ প্রত্যেক দেশের চাহিদার তুলনা বেশি নাই তো। বেসবুকে নিজের খাদ্য নিজে উৎপাদন কর, অজ্ঞা তাল গাছ লাগা, বুড়িগাড়াতে বিয়া সাইরান করি সোজা করিয়ে এলেছে, তাল খাই, তালের মধ্যে সিগন্যাল আছে, ওর কথা কয় না। বুড়িগা মহিলা তুই আয় কাজ দিছে আর গেট, বুড়ির হার্ট বিট বাড়ি গেছে, মা গো আমাকে ডাকাইতে আছে। আর তুই তো আর 2 লাখ টাকা দেখ বুড়ি তোরে ফাত্তা হতে না, গোলামেরু। এইভাবে তাও খা, দেশি ডিমা খা, ভালো জিনিস খা, তাইলে পরমাণু হামলা কিছুটা অন্তত বাঁচবি। উপসাগরীয় এলাকার মানুষগুলো বাঁচি যাব, তোদের থেকে মানব সম্প্রদায় আবার দুনিয়াতে থাকবে। আল্লাহ তুমি আমার জাতকে বেশি বেশি খাদ্য উৎপাদন করার তৌফিক দাও। আতুরা প্রত্যেকে একটা করে প্রত্যেকে একটা করে গরু চুরি করবো, কি করবি? গাড়ি ভালি চুরি করে ইচ্ছা। এখন গরু চুরির সিস্টেম হলো বাড়ির লোকের গরু চুরি করাইতে, 2টাতে হতে টপ করে কইতে হচ্ছে। ওই আগে পিকআপ খাড়া আছে, ওই হিয়ানো এত কামলে শুধু আমরা কত করে হচ্ছে, তালা ভাঙি আনি দিব, আর ইয়া উড়ে দিব, পিকআপ উড়ে দিব। আর যাও ওই ইয়াডি আছে না, হাসিল আছে না, রশিদি হাতের কাছে আছে। তো আবার টল পুলিশেরা কেন দেবো, গরুও ঠিক আছে, হাসিলও ঠিক আছে। তুই যে তোর বাড়ির লোকের ক্ষতি করছো, 2.5 লাখ টাকা গাভিটা, কত কাঁদা মাটা কাঁদতে আছে। পুরুষের তো মহিলারা গরুটা কষ্ট করে, 1-2টা বছর গরুটা হালতেছে, কত কাঁদা মা বইনে কাঁদে। তুই ফ্যামিলির বাড়িওয়ালার কাঁদাস, তুই তো ইউনিটের নষ্ট হবে না। মহাজনে কিভাবে আশ্রয় দিছে আনসারেরা, বউ আসিল তাকে বেশি তালাক দিয়ে এলেছে, মহিলার জাগা বাসা আসছিল ভাই অর্ধেক আন্নারে দিয়ে এলেছি। মহাজের ভাই আমরা তো মক্কাতে আছেন, আমাদের বেল নাই, ধরেন বউ বিয়া করেন, কত করবেন। এইভাবে সাহায্য করছে। আর তুই প্রতিবেশীর গরু চুরি করাস, তুই গরু চোর বাড়ি করি হাত দিকে দেয়া, তুই গরু চোর, এত কথা তুই গরু চোর। তাইলে আমার কখনো বিয়ে মাহফিল করে দে, এদিকে আমার তারা লিয়ার তারপর আমার গরু চুরি করে কি? এতে রংপুর তো লোক আছে না, বগুড়া তুই আছে, নিশ্চয় তারা লিয়ার লোক, তুই গরু চোর। হাত দিকে দেয়া দেয়া, রেডি রেডি, তুই গরু চোর। আমার মাদ্রাসার 2 জন স্টাফের গরুগুন চুরি করে গেলেছে, লাইব্রেরিয়ান
10 বছরও তুমি 2.5 লাখ টাকা হাইতো না যে পয়সাটা দোকানিকে বাড়তে বেশি হয় না বেতনটা আয় খায় কান্দে দিছি আয় তার কান্দা দিয়ে আমিও কান্দে দিছি আমার তুই কিনতে শুরু তুই কি এর মৌসুম তুই শিখি তুই ফেরাউনের তুলো নষ্ট তোরে শুধু নবীর রওজা থারে আছে আল্লাহ করে শেষে না আল্লাহ নত দানা সরব করে গেলি তো আল্লাহ সোরা গরু আলবেনি প্রত্যেক একটা একটা গাভী ফাল 10টা মুরগা ফাল রিজিক না খাই মরবি আর বৃষ্টির পানিটা সংরক্ষণ কর নদীর পানিগুলা দূষণ মুক্ত রাখ আল্লাহ তোদের রিজিক এই বাংলার জমিনে দিবে ইনশাআল্লাহ পড়ি আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কিছু কইবেন না মুনাজাত দিতে এই মারা গেছে দোয়া করে দিবেন জান্নাত যেন আল্লাহ নসিব করে আমিন আমি নিজে শারীরিকভাবে